এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়া ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। গুনাহগারেরা এমন ভয় আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাচুনি দিবেন, বাচুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই, এমন কপাল পোড়া নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল ভরা, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্যে টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়া ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমাকে ভুলে গেলে আমার দুনিয়াও শেষ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভাই কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভাই কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়।
ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। বহু আল্লাহর বান্দা গরিব রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে, হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই। জমিনে গিয়া কাজ করে, জবানে আমার মাওলার জিকির চালু থাকে, রাস্তায় গাড়ি চালায়, জবানে আল্লাহর জিকির চলতে থাকে। ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জবানে জিকির চলতেই থাকে। এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায়, আল্লাহ বলেন ফেরেশতারা লেখ, আমার বান্দা সারা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। অনেক সময় গুনাহ সুযোগ আছে করা যায়, কিন্তু এই সময় ধৈর্য ধারণ করে, ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনাহ করি তবে এর সাজা বড় কঠিন হয়ে যাবে। শীতের মধ্যে বড় ঘুম, ফজরের 4 রাকাত নামাজ বাদ দিয়া ঘুমাইলে 20 মিনিটের মজা, কিন্তু 20 মিনিটের নামাজ না পড়া ওই 20 মিনিটের মজার সাজা যে কত কঠিন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, ও বেনামাজিরা কই আয় 20 মিনিটের মজা পাইয়া ফজরের 4 রাকাত নামাজ যারা বড় নাই, আমি আল্লাহ ইনসাফের বিচার করার জন্য আজকে দাড়ি পাল্লা ওজন করে রাখবো। জাহান্নামও তোমার অপেক্ষায় আছে, রেডি হও। আমার আল্লাহ বলবে, ও বেনামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও। আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব, ওরা আমার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে। নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমে কোনো বেনামাজির জায়গা নাই, কোনো গুনাহগারের জায়গাও নাই। নামাজি বান্দারা নূরের তৈরি আরশে আজিমে গিয়ে আশ্রয় নিবে। ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন। জান্নাতের গেটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে, ওখানে গোসল করাবেন। গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত। আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে, দাড়িবিহীন হয়ে যাবে। রহমতের নবী গিয়া বিসমিল্লাহ বলবেন, জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে। আল্লাহর বান্দারা সব নবীর সাথে জান্নাতে ঢুকবে। অন্যদিকে যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ তাআলা বলবে, ও বেনামাজি গুনাহগারেরা নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা। গুনাহগারেরা এমন ভয় আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ
আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাচুনি দিবেন। বাচুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। এমন ভাবে শিকল লাগায় বলবে, লাইনে দাঁড় করাইয়া দাও। বাম হাতে আমি আমল নামা দিয়া দিব। বাম হাতে যখন আমল নামা দিবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল ভরা, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্যে টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়া ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে, আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও, নবীদের হাজির করো, জান্নাতীদের ঘোষণা দিয়ে দাও, আজ আমি আমার আশিকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশিকদের সাথে মোলাকাত দিব। পূর্ণিমার চাঁদের মতো আমার আশিকরা আমাকে তাকায়া তাকায়া দেখবে। ও নবীর আশিকেরা, ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো, আল্লাহ ঘোষণা দিয়া বলেন, তাহলে নেক আমল করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। এমন ভাবে নেক আমল করবা ইখলাসের সাথে, শিরিকের গন্ধ যেন না থাকে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারেন, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, নবীর আদর্শের বাহিরে চলব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم ارحمني بترك المعاصي
اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام خداير মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই ময়দানে আমরা সবাই জাহান্নামের আসামি কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আয় আল্লাহ তাআলা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাকে ভুলি নাই আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই